नाम कले हरे नाम कले हरे नाम केवल हरे नाम केवल कलो नास्ते नास्ते भगवती আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর দেখলেন এই চারটি যুগ কি কি বাবা? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চারটি যুগে আলাদা আলাদা যুগ ধর্ম রয়েছে বাবা। আর কোন যুগের যুগ ধর্ম কেমন সে কথা শাস্ত্রে বর্ণনা করেছে। তাই কোন যুগের যুগ ধর্ম কেমন সেটি এখন আমি আমার গানের মধ্যে দিয়ে প্রকাশ করছি। সত্যের হেন ত্রেতায় যোগ ত্রেতায় যোগ ত্রেতায় যোগ ত্রেতায় যোগ দাপরে আর ছোনা দাপরে যুগের যুগ ধর ভোগ করি ভোগে যুগ ধর্ম করি যুগের যুগ ধর ভোগ করি যুগে যুগ ধর্ম হরি নাম সংকীর্তন হরি সত্য যুগের মানুষ 10,000, 20,000, 30,000 বছর ধরে গুহায় বসে ধ্যান করে ভগবানকে লাভ করত। তাই সত্য যুগের যুগ ধর্ম কি বাবা? না ভগবানের ধর্ম ধ্যান। ত্রেতা যুগের মানুষ ভগবানের হোম তর্পণ করে ভগবানকে লাভ করত। তাই ত্রেতা যুগের যুগ ধর্ম হচ্ছে বাবা ভগবানের হোম তর্পণ। আর দাপর যুগের মানুষ কি করতো না ভগবানের সেবা পূজা অর্চনা করে ভগবানকে লাভ করত। তাই দাপর যুগের যুগ ধর্ম হচ্ছে বাবা ভগবানের সেবা পূজা অর্চনা। কিন্তু এই কলি যুগে যুগ ধর্ম কি গো বাবা? ওমা এই কলি যুগের যুগ ধর্ম কি গো? হ্যাঁ হরি না না এখন কি করে? এখন কলি যুগের যুগ ধর্ম কি বলুন তো? এই সন্ধ্যেবেলা হলে সন্ধ্যাটা জাহাজ করে দিয়ে টিভির সামনে তাই কলিযুগে অল্প আয়ু বাবা এরা কথায় কথায় মিথ্যে কথা বলে, ব্যবসায় অতিরিক্ত ভেজাল মেশায়, মায়েরা কটু ভাষায় কথা বলেন। তাই এহেন কলির যুগের অবস্থা দেখেই আমাদেরকে বাঁচানোর জন্য শিশি গৌর সুন্দর আমাদের এই ধরাতে এসেছেন। তিনি কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, হে কলিহত জীব, তোমাদেরকে যাগ যজ্ঞ তপস্যা কিছু করতে হবে না। তোমরা দিবানিশি প্রাণ ভরে হাতে করো কাম আর মুখে বলন ভরে বলো মধু মাখা হরিনাম। মহাপ্রভুর এই কথা শুনে নগরবাসী সবাই ছুটে এলেন এবং দুটি বাহু উত্তোলন করলেন।
আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি আস্তে 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 কি গো মায়ের একটু উলুধ্বনি কি হবে হবে তাহলে একটু দিন তুমি বাহ শান্তিপুর ডুবু ডুবু তোদের ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু শান্তিপুর ডুবু ডুবু তোদের ভেসে যায় রে সোনার নদিয়ায় গুলগুল হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় গুলগুল হরি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে কে তোরা নাম দিবি রে কে তোরা নাম দিবি তোতে তোতে আগে কে তোরা নাম দিবি কে তোরা নাম দিবি আচ্ছা মায়েরা কি হরি নাম নেবে হ্যাঁ বাবারা নেবেন তো যদি আপনারা হরি নাম নেবেন মহাপ্রভু কি এরকম হাত করে নিয়েছিল কেমন নিয়েছিল তাহলে ওরকম কোথায় মা এরকম কেন ঠান্ডা লাগছে লাগেনি তাহলে দুটি বাহু তুলে সবাই মিলে এক তোরা নাম দিবি এক তোরা নাম দিবি ছোটি ছোটি নাম দিবি এক তোরা নাম দিবি ছোটি ছোটি সোনার গোল এসেছে সোনার নদিয়া সোনার নদিয়া শোনা যায় আমার ওমা কিসের এত অহংকার কি বলুন তো ঘুম ভাঙলে সকাল না হলে ঘুম ভাঙলে সকাল না হলে ওমা আমি একটু কানে কম শুনে একটু জোরসে বলবেন না ঘুম ভাঙলে সকাল না হলে পরকাল তাহলে অহংকার করে কি হবে আমার প্রেমের ঠাকুর বড় সুন্দর কোন জাতির বিচার করলেন না বাবা একে একে সবাইকে ডেকে হাড়ি মুচি জমন জন্ডার সবাইকে ডেকে জড়িয়ে ধরে বলছি ও ভাই তোমরা নাম করো তাতেই তোমরা মুক্তি লাভ করবে কারণ এই ভব সমুদ্রের পারাপারের তরি হলো হরিনাম তাই তোমরা দিবানিশি প্রাণ ভরে হরিনাম করো তাতেই তোমরা মুক্তি লাভ করবে এমনই আমার শ্রী গৌরাঙ্গের গুণ মহিমা কত শত ব্রাহ্মণ কত শিব সনকাদি মুনির শিবম এমন দের দুর্লভ ভগবানকে আমরা কাছে পেয়ে আমরা তাকে চিনতে পারলাম না আমরা তাকে ভালোবাসতে পারলাম না বৃথা আমরা বিদ্যায় মত্ত হয়ে রইলাম তাই তো মহাজনগণ বলছেন বেদ বিদ্যা দুই কিছু না জানো বেদ বিদ্যা দুই কিছু না জানো
না জানো তো সে যদি গৌরাঙ্গ নাহি ভজ সে যদি